গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তা বুধবার সকালবেলা থেকেই প্রচণ্ড চাপ থাকে, কিন্তু আজকে আমার হাজব্যান্ডের তো শরীরটা একটু খারাপ ছিল, সর্দি কাশি। আর কাল থেকে আবার ছেলেটারও একটু সর্দি, মুখটা দেখা, একটু সর্দি কাশি হয়েছে। আসলে সর্দি কাশিটা হয় হ্যাঁ, ঘরে একজনের হলেও হয়। আসলে কারোর জ্বর আছে, আমার জ্বরটা এসেছে। ওর জ্বরটা এসছে কিন্তু কালকে রাত্রে হঠাৎ, কিন্তু ওর সর্দি কাশি হয়েছে কি? সর্দি কাশি হয়েছে, কাশি হয়নি, সর্দি। আমার যেমন সর্দি থাকেই। তো চলুন, আজকে ও সারাদিন বাড়িতেই আছে। একটু ওষুধ খেয়েছিল কালকে রাত্রে, আজকেও দিতে হবে। লেগেই আছে একটার পর একটার। বাবা একটুখানি ঠিক হলো তো ও তো সকালে, হ্যাঁ, বাবার পুরো গলা বসে গেছে, ঘ্যাঁত ঘ্যাঁতে হয়ে রয়েছে। বাড়িতে শরীর খারাপ না, কিচ্ছু ভাল লাগে না, বেশি করে এই ছোটোখাটো যেগুলো খুব কষ্টকর। তো সকালবেলা মুখটা বেস্বাদ হয়ে রয়েছে, সেটার জন্য আলাদা রকম জিনিস একটুখানি পেয়ারা নিয়ে আসতে হবে আজকে। পেয়ারাটা খেলে আশা করি মুখে মানে যে একটা কী বলবো, বেস্বাদ ভাবটা কেটে যাবে। বানিয়ে চলে এসছি, চলুক চাটা তো আগে খাওয়ার পর দেখি কিরম কী হয়, তারপর সবটাই আপনাদের দেখাবো, জানাবো। এই যে দেখছেন বড় বড় সরলপুটি আজকে আমার হাজবেন্ড নিয়ে এসেছিল। তো আমাকে দেখি যে সুষম এই মাছগুলো কি নেব, ভিডিও করেছিলাম। হ্যাঁ হ্যাঁ নাও, সরলপুটি বড় বড় ভাজা খেতে দারুণ লাগে। সকালে জল খাবারে ছেলের মসলি এই যে বসে পড়েছে খাবে বলে, কাশছে, শরীরটা ভালো নেই। ওর বাবারও সর্দি পুরো ঝামছেছে, শরীর একদম ভালো নেই। আর আজকে অফিস যাচ্ছে না। আজকে লঙ্কা দিয়ে ঝাল ঝাল আলু ভাজা করে দিয়েছি আর রুটি করেছি, যেটা খেলে ভাল লাগবে মুখে। তরকারি বরকারি খাওয়ার দরকার নেই, মুখটা বেশ হয়। তার জন্য পেয়ারা নিয়ে এসছে, পেয়ারা কেটে দেবো পরে, দুজনকেই দেবো। আর রুটি আর বললাম একদম ঝাল ঝাল লঙ্কা দিয়ে আলু ভেজে দিচ্ছি, গরম গরম খাও। আর ছেলে প্রত্যেকদিন যা খায় তাই। চলুন আগে জলখাবারটা হয়ে যাক, তারপরে আজকে দেখাবো বাজারে কী কী এনেছে। আজকে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসছে, আজকে মোচা নিয়ে এসছে। আমি বলেছি মোচা নিয়ে আসবে। আর আমার মোটামুটি আলু টালু সবে ঘরে আছে। একটু পেঁয়াজ ছিল না, পেঁয়াজ আনতে বললাম, শশা ছিল না, শশা এনে দিয়েছে, কাঁচা লঙ্কা, আর এই যে নিয়ে আসতে বলেছিলাম পেয়ারা, হ্যাঁ একটা রসুন আনতে বলেছিলাম, রসুন এনে দিয়েছে। আর এটা হচ্ছে পেয়ারা কেটে একটু মেখে নিচ্ছে, একটা পেয়ারা গোটা। এই পেয়ারাটা খেলে কী হবে, মুখটা যে বেস্বাদ আছে না, সেটা কিন্তু মুখটা ছাড়বে। এই ইনফ্লুয়েঞ্জা জ্বর বা একটু সর্দি কাশি হলে মুখটা না কিছু খেতে ইচ্ছে করে না, যদি এই পেয়ারা মাখাটা খায় মুখটা ছাড়বে। আর এনেছিলাম কাশ্মীরি লঙ্কা একটা, একটা জিরে। এগুলো আমি স্লো লুজি আনি, কেন শেষ হয়ে যায়, আবার আনি, একবারে আনি না। আজকে সেটা এনেছিলাম, গরম মশলার প্যাকেটও নিয়ে এলাম। আর আজকে যেটা হচ্ছে মোছাটা কাটবো। আমি যেভাবে মোছা কাটি আমাকে তো কেউ শিখিয়ে দেয়নি, আমার দিদির দেখে আমার মোচা কাটা। তো যেভাবে মোছা কাটি কেটে সেটাই আপনাদের দেখাবো। কেউ যদি জানেন যে আরো কিভাবে কাটা হয় তাহলে হ্যাঁ, একটু অন্যরকম ভাবে যদি কাটা যায়। আমি যেভাবে কাটি কি করি, মোছাটাকে এটা খোলো, ভুল কিনা সেটা একটু দেখে বলবেন। ভুল আমি জানি না সেটা কি। এই যে মোছাটাকে, হ্যাঁ ছাড়াবেন আমাকে, দাও। এই যে মোছাগুলো দেখছেন, এইগুলো যে একটু ধরো, এই যে দেখছেন মোছার এইগুলো না, আমি প্রথমে আগে এই যে মাথার ওপর যেটা রয়েছে, এই যে ডাঁটিটাকে এটাকে আস্তে করে ছাড়িয়ে নিই, আর তার মধ্যে এই সাদা মতন এই দুটোকে ফেলে দিই। ব্যাস, আমার মোছার এটা নেওয়া হয়ে গেল। দ্বিতীয়টাকেও ঠিক এই রকম মাথার উপর থেকে, মোছাটা মনে হচ্ছে টাটকা নয়, দুদিন আগে পাড়া। এই যে হয়ে গেছে। আমি আর একটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, ভিজে গেছে, ও হবে। এই যে এগুলো নিয়েছি, এগুলো হাতের মধ্যে নিতে হয়। আর এই যে একটা করে দেখছেন এই মাথার উপরে যে এই যে ডাঁটিটা থাকে না, এটাকে আমি আগে এইটার সঙ্গে সঙ্গে এই যে সাদাটাকেও ছাড়িয়ে নিই। তো এইভাবে ছাড়াই, আমি যখন পরে আবার সবকটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। মোজা ছাড়ানোর আগে কিন্তু একটু তেল যদি হাতে দিয়ে দেন, তাহলে মশার যে কষটা হাতে যে কালো হয়ে যায় সেটা হবে না। আমি যখনই দেখেছি এই যে হাতে একটু লাগিয়ে নিই আর বটিটায় একটুখানি লাগিয়ে রাখি, বটিটাকে একটু লাগিয়ে দিই, আর আমি হাতেও একটু ভালো করে লাগিয়ে নিই কষটা। এই যে এবার দেখছেন না, আর একবার ভালো করে দেখাচ্ছি। এই যে কাঁটাটা আমি বটি দিয়ে কেটে নিই, তারপরে এই যে মাঝখানে ডাঁটিটাকে আস্তে করে ধরি, এটার সঙ্গে সঙ্গে এই সাদাটাকেও ফেলে দিলাম। আবার তারপরেরটা এইভাবে আমি করি। যদি আপনাদের জানা কোনো অন্যরকম নিয়ম থাকে, আমি আর একটা দেখেছি, এটাকে পুরোটাকে সেদ্ধ করে তারপরে কেটে কেটে বার করে, কিন্তু ওটা অর্ধেকটা
মোচা চলে যায়। এই রকম করলে একটু সময় লাগে ঠিকই, কিন্তু আমার হচ্ছে পুরো মোচার জিনিসটাই আমি পাবো। এই যে একটা করে খোলা নেবো, তার সঙ্গে সাদাটা, এইটা ধরবো, তার সঙ্গে সাদাটাকেও ফেলে দেবো। এইগুলো যদি থাকে না তাহলে পেট কামড়াবে আর ভালো হবে না, নরম তো হবেই না। এইভাবে আমি ছাড়াই। তো চলুন সব কটা ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি। আজকে যে মোচাটা বানাচ্ছি সেটার জন্য আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি, আর আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, এটা কিন্তু নিরামিষই হবে। আর দিয়ে দেবো হচ্ছে হলুদ, আর দেবো এমনি লঙ্কা, আর একসঙ্গে হচ্ছে কাশ্মীরি লঙ্কা। আর যেটা দেবো একটুখানি, আমরা তো খাবারের ব্যালেন্সটা করার জন্য একটু চিনি, কেন মোচা একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এইদিকে দেখছেন প্রেসারে আমার মোচাটা সেদ্ধ করে রেখেছি, ঠান্ডা হবে, তারপরে ভালো করে ওটাকে হাতে চটকে তারপরে দেবো। তখন আমি মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে রেখে দিই। এতে আমি তাহলে কী কী দিলাম, দিলাম হচ্ছে আদা বাটা, গোটা এই গুঁড়ো জিরে, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, আর দিলাম হলুদ, আর একটু অপশনাল চিনি দিয়ে এটাকে ভালো করে কষাই। যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে দেখছেন বন্ধুরা, আমার মোচাটাকে আমি কি বলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, একটু নুন, একটু হলুদ আর তেল দিয়ে ভালো করে কিন্তু চটকেও নিয়েছি। আর এদিকে তো দেখালাম আলু, আদা আর জিরে, হলুদ, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা, একটু চিনি আর নুন দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে রেখেছি। এবার কি করব, এই সমস্ত কি বলে মোচাটাকে আলুর সঙ্গে আমি দিয়ে দেবো। এইবার এটাকে ভালো করে কষাবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোচার তরকারি আমার কিন্তু অলরেডি একদম ধিমে আছে করে নিলাম, হয়ে গেছে। শুধু নামানোর আগে একটুখানি গরম মশলা ওপর থেকে দেবো, ব্যাস, আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। তবে একটা কথা বলি, এই যে মোচার তরকারি কিন্তু আমি কোনোদিন মানে কেউ আমাকে হাতে ধরে শেখায়নি। আমার বাড়িতে হতে একটু দেখেছি, কিন্তু মা করতে দিত না, কারণ তখন ছোট ছিলাম, বলতো যে না হাত পুড়িয়ে ফেলবি, করতে হবে না। কিন্তু মোচা কাটাটা দেখতাম। তখন তাপসীদের কাছ থেকেও শিখি, তাপসীদি থেকে শেখাবো। তাপসী ঝাড় রান্না করতো, কি যে করতো ভগবান জানে। কিন্তু না, অসময় খাই যে সেটা সবচেয়ে বড় কথা, সেটা ভুলে গেলে বলবো না। তবে আমি বেশিরভাগটাই ইউটিউব দেখে রান্না করে এখন নিজে পারি সব কিছুই করতে। রান্না এক্সপার্ট বলো না, কাজ চালাবার মতন পারি। তো চলুন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমার মোচা। আজকে লাঞ্চে করেছি, বাড়িতে তো বাবা ছেলে দুজনেই আছে, ভাত করেছি, আর আপনাদের দেখালাম যে মোচা করেছি, আলু দিয়ে মোচা করেছি। এদিকে দেখাতে পারিনি, কুচো চিংড়ি একদম ঝাল করেছি, ঢ্যাঁড়স আলু ভালো করে ভাজা হয়েছে, কড়াইয়ের ডাল করেছি, আর এখানে হচ্ছে পুঁটি মাছ, বড় বড় সরল পুঁটি মাছ ভাজা। সাধারণ হয়েছে কোনটা? চিংড়ি। আর এটা খেলাম একটু তখন রুটি দিয়ে, আমার ছেলে খায় না তো এই হয়েছে আজকে দুপুরবেলা লাঞ্চ। একটু করে সবই করে ফেলেছি। এই যে বসে পড়েছে একজন খেতে, খিদে পেয়ে গেছে। চলো, এটা আমি খেয়েছি, হেভি হয়েছে, ঝাল কি মুখ ছেড়ে দেবে। চলুন তাহলে যা লাঞ্চ করেছি ওকে খাবারটা দিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। দেখছেন এটা হচ্ছে হিন্দি পড়ছে, কালকে হিন্দি লাস্ট আছে অ্যাবটের ক্লাস 6-এ, অনেক ভালোই লিখছে, রচনাটা লিখছিল। ওই সময় আমি দেখাচ্ছিলাম, ও থতমত খেয়ে গেছে, হঠাৎ কি ব্যাপারটা হলো। আসলে লাস্ট দিন পড়াশোনাটা কিন্তু ভালোই করছে, যদি পরীক্ষার লাস্ট দিন
তাই ওকে একটু দেখালাম, কাল থেকে একটু রিল্যাক্স হবে, হিন্দি কবিতা লিখছে। চলে এলাম সন্ধেবেলা, তো দুপুরবেলা পড়ানো ছিল, কালকে তো দেখালাম যে হিন্দি পরীক্ষা অনেক কত ভালো করে পড়ছে, সমস্ত কিছু তৈরি, রচনাটা লিখছিল হিন্দিতে, ভালো পড়াশোনাটা করছে, হিন্দিটা মোটামুটি ভালো তো করছে দেখলাম, তাই একটু দেখিয়ে দিলাম কালকে হিন্দি পরীক্ষা যেগুলো ইম্পর্টেন্ট মনে করলাম সেগুলো একটু দেখিয়ে দিলাম। তারপরে এলাম, এসে আবার সন্ধ্যা থেকে 5:30 থেকে বাড়িতে পড়া ছিল, তো ওই যে ওদের পড়ায় অঙ্ক টঙ্ক সব দিয়ে এসছি, দিয়ে একটুখানি চা, ওরাও বলছে চা করবে না, চাটা করতে এলাম। ছেলেটা চা করে, কিন্তু যেহেতু আজকে ওর শরীরটা একটুখানি খারাপ বলে ওকে আর বললাম থাক, আমি চা নিয়ে চলে এসছি। আর একজন সর্দি এখনও আছে আজকে, একজনও কাশছে আর একজনও কাশছে। তার শরীর কেমন আচ্ছা, ঘ্যাত ঘ্যাতে ব্যাপারটা আছে তো। চলো চাটা খেয়ে নাও। বলুন কোনটা কার, বলুন। ও জানে বাবু, এটা বাবুর চিনি ছাড়া, আর আমাদেরটা চিনি ছাড়া। তো চলুন চাটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। চলে এলাম আর একবার সন্ধেবেলা, ছেলেটার জন্য একটু জল খাবার বলছিল, মুখটা একটু বেস্বাদ হয়ে গেছে বলেই ভেজিটেবিল চপ খায় বলছে, তাই বাবা একটু এনে দিল ভেজিটেবিল চপ আর মুড়ি। হ্যাঁ, একটু ভেজিটেবিল চপ আর ঝাল ঝাল মুড়ি এনে দিয়েছি, যাতে খেলে মুখটা একটু ভালো লাগে বলে, তাই ওকে দিলাম। অন্যদিন ঘরে শুধু মুড়ি খায়, মুড়ি মেখে দিই, কিন্তু আজকে একটু ঝাল ঝাল চাইছিল, কিন্তু আমার এখন কিছু করে দেওয়ার টাইম নেই, কেন পড়াচ্ছিলাম তো, তাই বললো যে ভেজিটেবিল চপ, কেন বাবা এনে দিল একটু ঝাল ঝাল, নিরামিষই, মাংস টাংস সব কিছু নয়, বা পেঁয়াজ রসুন কিছুই না, একদম নিরামিষ চপ খা, কেটে সন্ধ্যেবেলা মুখটা অন্তত ছাড়বে, একঘেয়ে হয়ে যায়। যে পেয়ারা মাখাও দিয়েছি, পেয়ারা মাখা খেলে না মুখটা ছাড়ে, তো সেটাও দিয়েছি। তো দেখা যাক, এটা খাক, তারপরে আবার সন্ধ্যেবেলা একটু রাত্রিবেলা দেখা হবে, কথা হবে। চলে এলাম সন্ধ্যেবেলা, প্রত্যেক দিনকার একটু গল্প করি আপনাদের সামনে এসে, এবং আজকেও তার ব্যতিক্রম নেই। পুজো এলো, জয় দুর্গা বল। আরেকজনকে শুনতে পাচ্ছেন তো কি বলছে, মানে পুজো এসেছে ঠিকই, আর 1 মাস বাদে পরের মাসেই পুজো, কিন্তু আমি যেটুকুনি দেখতে পাচ্ছি অন্য 1 মাস আগে পুজোর যেমন চারিদিকে একটা রব রব ব্যাপার থাকে, একটা আলাদা রকম মানে চারিদিকে একটা পুজো পুজো, যে রাস্তাঘাটে লোকারও কেনাকাটি, সেটা কিন্তু আমি খুব কম দেখছি হচ্ছে। হ্যাঁ, কিন্তু সেই যে পুজো পুজো ব্যাপারটা কিন্তু এবারে কেন নেই। 1 বছর হয়ে 1 মাস বাকি আর পুজোর মধ্যে আমি সেই 1 মাসও নেই, পরের মাসে এই সময় পুজো, আজকে অষ্টমী পরের মাসে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি চারিদিকটাই যা দেখছি, লোকের কেনাকাটা তো সেরকম খুব একটা করছে না, খুব মুষ্টমীয় লোকেরা কেনাকাটা করছে, আমরাও কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু কিনিনি, শুধু ছেলের একটা জিন্সের প্যান্ট কিনেছি। কলেজে আমি বলতে দাও, কথাটা বলতে দাও। কিছুই কিনবো পুজোর জন্য নয়, ওটা কলেজে পড়ে যাওয়ার জন্য প্যান্টটা আমি কিনে দিয়েছি, যে প্রত্যেক দিন গেলে 1-2 করে প্যান্ট তো লাগে, আর একটা খেলার জুতো লাগবে ওর, সেটা কিছুই এখনো, খেলার জুতো লাগবে সেসব পরে। আমি কিছু কিনবো না পুজোয়। বল, খেলার জুতো কিনবি তো? পুজোয় কিছু কিনবো না আমি। কেন না, পুজো কিনবো ভালো লাগে না। আমি পুজো এবারে ভেবে নিয়েছি বাড়িতে থাকবো সারাক্ষণ, অলওয়েজ। বলতে দাও না। পুরো মানে পুরো যেই ক্লান্তিনেসটা পুরো সারা বছরের যায়, ওই টাইমে পুরো পুজোটা মানে একদম মেক ওভার করবো। আচ্ছা, ওরটাও বলেছে ওর মতন করে, সেটা পরের কথা। সব্যমা 4 দিনই খেলা ফেলা দেবে, তো খেলার ব্যাপারে আমি জানি না, অন্য কথা বলতে চাইছি না। ও আমাকে কদিন ধরেই বলছে পুজোয় জামা কাপড়ও নেবো না, আর পুজোয় বেরোবো না, পুজোয় 4টি দিন ও একদম, এদিকে তাকা, পুজোয় 4টি দিন ওর পুরো রেস্ট নেবে সারা বছরে। বাবা বিন্দাস ঘুরবে বলেছে, দাঁড়া তোমার দিকে করি, বিন্দাস বলেছে ঘুরবে, বিন্দাস ঘুরবে, তার জন্য খালি ঘুরবে সকালবেলা, আর কোনো বাড়িতে রান্না বান্না কিছু হবে না, বাইরে খাওয়া দাওয়া হবে। তুমি বাইরে খাওয়া দাওয়া করবে? আচ্ছা ঠিক আছে। না, আমি ঘরের মধ্যে যেমন ষষ্ঠী আছে, আমার ষষ্ঠী পালন করতে হবে, অষ্টমীতে অষ্টমী পালন করব, বাইরে খাওয়া দাওয়া নয়, ঘরেই যেটুকুনি পারবো সেটুকুনি খাওয়া দাওয়া করবো, কিন্তু সেই পুজোর একটা আমেজ সেটা কিন্তু আমাদের মধ্যেও যেমন নেই, আমার আগের বছর থেকেই নেই, আমি জানি না, আগের বছর থেকে পুজোর ব্যাপারটা আমার মধ্যে নেই, আর এই বছর তো আরও একদমই নেই, কেনাকাটা তো জন্য কিছু করবোই না। এই আগের বছর যখন পুজো ছিল, তখন কলেজ যখন যেতাম, এসএর ম্যানেজার ওদের ফিরতে পারতাম না, এত প্যান্ডেল হতো, এত ভিড়। ধর্মতলা তো না, মানে বাসে না ওঠা যেত, তখন তো মেট্রো শুরু হয়নি, ধর্মতলায় না ওঠা যেত, না কি নামা যেত, কিচ্ছু করা যেত না। এখন কোনো ভিড়ই নেই, কিচ্ছু নেই,
কোনো না, ট্রেনে আমাদের ভিড় নেই, ছুটিতে লোকে কোনো কেনাকাটা বাসে করছে, ভিড় কিন্তু নেই। সেই যে সেই একটা অর্থে কিছু না। আমাদের নিচে জেন্টস কর্নার রয়েছে, প্রচুর চাপ থাকে, মানে এত গাড়ি যে আমরা বাড়িতে ঢুকতে পারি না। এবারে কিন্তু সেরকম নেই, সেই চার্মনেসটা নেই। জানি না এইভাবেই হয়তো পুজোটা কাটবে আস্তে আস্তে। কার কে জানি না, আমার কিছুই নেই। আমি এবারে কিছু করবো না, বাড়ি থেকেও বেরোবো না, সারাক্ষণ না, বাড়িতে আমারও সেরকম থাকবো। কিছু কেনাকাটা নেই, কিন্তু বেরোবো না কেনাকাটা তা না। দূরের কথা, বাড়ি একটু থেকে বেরোবো বেরোবো না না। একটু একটা তো মণ্ডপে যাবো দেখতে। হ্যাঁ, একটু না ও, মণ্ডপে না, একটুখানি ঠাকুর কাছে টিভি আছে যাবো, তো, একটু বেরোবো, টিভি ব্যাস আছে, ফোন এইটুকুনি। আছে। তোমারটা বল। একটা তো মণ্ডপ যাবো, হ্যাঁ, মণ্ডপে একটু, পুজো এত বছরের ইয়েতে একটা তো মণ্ডপে তো যাবো, একটা মণ্ডপ তো দেখতে যেতেই যাবে। হ্যাঁ না হলে ঠাকুর কি করে? দেখতে তো একটু যেতে হবে। মা তো নিজের বছরে পাড়ার একবার, ঠাকুরটাই দেখবো, আবার কি আছে। হ্যাঁ মা তো বছরে একবারে আসে, তাই একটু দেখতে তো অবশ্যই যেতে হবে। এবার সেটাও আনন্দ নয় হোক, কিন্তু ঠাকুরটা মুখটা তো দেখতে যাবো, ব্যাস। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, চলুন এবার ডিনারে দেখা হচ্ছে। তবে যেটা বলার দরকার ছিল, বলতে চাইছিলাম যে সেই আমেজ, সেই আনন্দ কিছুই কিন্তু আর নেই। এবারে চাঁদা নিতেও আসেনি কিন্তু, আগেবারে এখনো চাঁদা নিতে আসেনি, জানি না কেন। আমাদের পাড়া তো আসেনি, অন্য কোনো পাড়া থেকেও কিন্তু আসেনি চাঁদা নিতে। অন্য বাড়ি যেমন চাঁদা নিতে চলে আসে, 1 মাস আগে আসে কিন্তু। না আমাদের পাড়া ফ্ল্যাটে সবাই মিলে আমরা একসাথে মানে চাঁদাটাকে তুলে দিয়ে দিই, কিন্তু সেটা এখনো পর্যন্ত আসেনি বিল মানি ব্যাগ কাটতে। দিবি? তো চলুন রাতে ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিনকার মতন রাতের ডিনার নিয়ে। তো ডিনারে যা যা করেছি সেরকম কিছুই করিনি, যা যা করেছি সেটাই দেখাই চলুন। যেটা রুটি তো প্রত্যেক দিনই করি, এটা নতুন কিছু নয়। আর ওবেলা কি বলে যেন, মোচার তরকারিটা অনেকটাই করেছিলাম, আলাদা করে রেখে দিয়েছিলাম। ছেলে মোচা খেয়েছে ওবেলা, এবেলা খাবে না। একটু চিকেন ছিল, ওর মতন চিলি চিকেন ঠিক নয়, ওই চটজলদি চিকেন আমার যেটা হয়, লঙ্কা দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করে দিয়েছি। এটা ওর রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে, আমাদের তো মোচা দিয়ে রুটি দিয়ে দারুণভাবে হয়ে যাবে। চলুন এটা দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। চলে এলাম ব্লগটাকে এন্ড করতে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি আপনারা করছেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে বাড়িতে সবারই একটু সর্দি কাশি আছে, ওর আমার হাজব্যান্ডের তো আছেই, ছেলেটারও একটুখানি হয়েছে। কালকে ছেলেটা আবার খেলা আছে, ম্যাচ আছে কল্যাণীতে, তা ওকে যেতে হবে সকালেই, অনেক সকালেই উঠতে হবে। তো গতানুগতিক জীবন এইভাবেই চলে যাচ্ছে। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।